আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখান থেকে একটু পানি নিতে পারি? পানি হলো এই কুয়ার, কুয়া হলো জমিনের, আর জমিন হলো খোদার। যত খুশি নাও। এত ক্লান্ত হয়ে কোত্থেকে আসছো ভাই? সালাবিয়া থেকে। কোথায় যেতে চাও? কুফায়। কুফায়? অসম্ভব। ওবেদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা কুফায় যাবার সবগুলো পথ বন্ধ করে দিয়েছে। সত্যি করে বলুন দেখি, আপনি কি শুধুই মেষপালক, নাকি পথিকদের পথ প্রদর্শক, নাকি ইবনে জিয়াদের গুপ্তচর? আল্লাহর গজব ইবনে জিয়াদের উপর। না ভাই না, ইয়াজিদের গোষ্ঠী আর এসব কাফেরদের আমি কোনো ধার ধারি না। না, বিসমিল্লাহ। কি মিষ্টি পানি। প্রাণ শীতল করো। শুধু বিপাশা মিটাতে যদি এসে থাকো তাহলে সফল হয়েছ, কিন্তু কুফায় যাওয়ার ইচ্ছা ত্যাগ করো। এখানে তোমার নিরাপত্তা নেই যুবক। ইবনে জিয়াদের টহলদার সৈন্যরা যে কোনো মুহূর্তে এখানে এসে পড়তে পারে। অনেক পথ পেরিয়ে এসেছি, ক্লান্ত, ক্ষুধার্ত। বিসমিল্লাহ। তোমার দেহ মন তৃপ্ত হোক। কুফার ধারে কাছেও যেও না। আপনি তো বলেছেন হযরত ইমাম হোসেনের জন্য পথ বন্ধ করে দিয়েছে, কি বলেননি? মুখে মুখে কথা ছড়িয়ে পড়েছে যে ইমাম হোসেন মক্কা থেকে রওনা হয়ে এখন কুফার পথে রয়েছেন। মশলাকে পানি ভরে আমি রেখে দিচ্ছি। এখান থেকে কি যেতে চাচ্ছেন? হ্যাঁ, খাপানে যাব। গতকাল ঝড়ের মুখে পড়েছিলাম, কাল পর্যন্ত কি হয় কে জানে। ইলাহি ভরসা। আমি তো বলেছিলাম যে কোনো মুহূর্তে তার এসে পড়তে পারে।
আহ্বান যাচ্ছিলাম, ঝড়ের মুখে পড়ে আটকে গেছি। আশেপাশে কোনো অশ্বারোহী বা উটের আরোহীকে দেখিসনি? এই কয়দিনে আমি বহুবার আপনাদের টহলদারের সামনে পড়েছি আর বহুবার একই প্রশ্নের জবাব দিয়েছি। যা জিজ্ঞেস করলাম তার জবাব দে। আপনার হুকুমের গোলাম আমি, আপনার প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিছুই বলবো না। তবে হুজুর, আপনারা সবাই ঘর্মাক্ত পথশ্রমে ক্লান্ত, নিচে নেমে ক্লান্তি দূর করুন। যা জিজ্ঞেস করলাম তার জবাব দে। হুজুরা নিচে নেমে আসুন। আপনারা যদি তৃষ্ণার্ত হয়ে থাকেন তাহলে আমি ঠান্ডা পানি পান করিয়ে তৃষ্ণা দূর করতে পারি। যদি ক্ষুধার্ত হয়ে থাকেন আপনাদের জন্য একটা মোটা তাজা দুম্বা জবাই করে আগুনে সেটা ঝলসে দিতে পারি। নামো সবাই। এই বুড়া, কোথায় তোর ঝলসানো দুম্বা? আনছি হুজুর, এই যে। সন্ধ্যা পর্যন্ত এখানেই কাটিয়ে দেব। যেটা আপনাদের পছন্দ ধরে নিয়ে জবাই করুন, আপনাদের জন্য ঝলসে দেব। যুবক, সম্ভবত ওরা তোমায় খুঁজছে। আমার কপাল মন্দ, তবে কৌশলে এই হায়নার দলকে ভুলিয়ে রেখেছি, ওদের ব্যস্ত রাখবো। তুমি উট নিয়ে ওদের হাত থেকে পালাতে পারবে না, উট বড় আসতে চলে, কুফায়ও যেতে পারবে না। তাই ঘোড়াগুলোকে তোমার কাছে নিয়ে এসেছি, যে কোনো একটি নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আমি পালিয়ে গেলে ওরা তোমায় হত্যা করবে। আমার জন্য চিন্তা করো না, নিহত হলো দুঃখ কিসের? একজন মূল্যহীন মরচারী রাখালের জীবনকে ইমাম হোসেনের জন্য কোরবানি করতে দাও। এখন আমি ওদের কাছে যাব, ওদেরকে ব্যস্ত রাখবো। তুমি এই ফাঁকে একটা ঘোড়া নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আল্লাহ তোমার সহায় হন। খোদা হাফেজ। খোদা হাফেজ। থামুন, বাবা জিপটিকে পানি খাওয়ানো দরকার। তাড়াতাড়ি কর বুড়া। আমায় জবাই করতে দিন। অপদার্থ। সর্দার, সর্দার,
لله وإنا إليه راجعون. ওই পানির মশকটা নিয়ে এসো দেখি। জি আচ্ছা। চমৎকার প্রতিদান। ওই পাপিষ্ঠ দুটোকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর উপযুক্ত পুরস্কারই পাবে। দুঃখ করো না বাবা, আমার তেমন কিছু হয়নি। যুবক যুবক আমার ছেলে তুমি চলে যাও। ওই লোক দুটো দলবল নিয়ে ফিরে আসবে নিশ্চয়। তুমি যাও, আমার ছেলে আমার সেবার জন্য যথেষ্ট। আপনি শান্ত হন, আমি জানি কি করতে হবে। তাছাড়া এই আবহাওয়ায় তো হলদার প্রহরীরা পথে নামার সাহস পাবে না। এত বড় মহৎ প্রাণ তুমি, তুমি আমার নেতা ইমাম হোসেন নাও তো? আপনার যিনি নেতা তিনি আমারও নেতা। আমি হোসেন নই, তার মতো হতেও পারবো না। তোমার কণ্ঠে ধ্বনিত হচ্ছে আমার নেতার কণ্ঠ। মন বলছে তার সাক্ষাৎ বেশি দূরে নয়। আলহামদুলিল্লাহ, ভালোই ভালো সব কেটে গেল। আমাদের সামনে আছে এক কঠিন রাত্রি। এসো, আমাকে সাহায্য করো। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر. বাবা বাবা ওঠো, সৈন্যরা আমাদের ঘিরে ফেলেছে। الله أكبر. سبحان ربي العظيم وبحمده الله أكبر. سبحان ربي الأعلى وبحمده الله أكبر.
سبحان ربي الأعلى وبحمده. الله أكبر. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وآل محمد. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر. الله أكبر. الله أكبر. বসে থাকুন, আপনাদের কোনো ক্ষতি হবে না। এবার শান্ত হও, আজকের মতো যথেষ্ট হয়েছে। সৈন্যরা, যথেষ্ট হয়েছে। আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ও, তাহলে তুমি সেই ব্যক্তি। তুমি আমাদের আইনকে পদদলিত করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছো, টহলদার সেনাপতিকে হত্যা করেছো, আর 2 জন সৈনিককে আহত করেছো। তোমার কারণে আরো 3 জন টহলদার সৈনিক মরুঝড়ে হারিয়ে গেছে। বলো তুমি কে? বলো দেখে, তুমি কার পক্ষ হয়ে কুফায় যেতে চেয়েছিলে? কথা বলো, বলো তুমি কে? চাবুক লাগাও। মেরো না, মেরো না, ওকে মেরো না, জালেমের দল, ওকে মেরো না। ওর কণ্ঠ স্তব্ধ করে দাও। ওকে মেরো না। আমি কায়েস ইবনে মুসাহহার। কায়েস ইবনে মুসা? সত্যি তুমি কায়েস ইবনে মুসা, হোসেনের দূত? আমরা মনে করেছিলাম হোসেন বিন আলীর দূত বহু সঙ্গী সাথী সহ আসবে। আমাদের লোকেরা, গুপ্তচরেরা বলেছিল তুমি আসবে। ওকে আমার পক্ষে নিয়ে এসো। আমি হোসেন ইবনে নুমায়ের, কায়েস ইবনে মুসাহার, তোমাকে স্বাগতম। তোমাকে আমি মেহমান রূপে বরণ করছি। নাঙ্গা তলোয়ারধারী তোমার গোলামেরা গ্রেফতারের পর থেকে আমার উপর অত্যাচার করছে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত রেখেছে।
তোমার নির্দেশে আমাকে চাবুক মেরেছে, আর এখন তাদেরই সামনে আমাকে মেহমান সম্বোধন করছো। তোমার পা দুটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়েছে, কাঁপছে ঠিক যেন নিরীহ মেষশাবক। কিন্তু তোমার রসনা এখনো ক্ষুরোধার। আমার সৈনিকরা বলেছে তোমাকে গ্রেপ্তারের ঠিক পূর্ব মুহূর্তে তুমি একটা চিঠি গিলে ফেলেছো। ওই চিঠিতে কি ছিল? এটা কি কুফার বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে লেখা হোসেনের চিঠি ছিল না? তার পবিত্র হস্তে লিখিত ছিল। হ্যাঁ, এই তো বুদ্ধিমানের মতো কথা। আমার নিকট যখন খবর এলো তখনই বুঝেছি তুমি কায়েস ইবনে মুসাহার, হোসেন বিন আলীর দূত। শুধু তোমার নিজের মুখ থেকে শুনতে চেয়েছিলাম। তোমার সাথে আমার আর কোনো কাজ নেই, অতএব এবার যেতে পারো। ওকে একটা ঘোড়া দিয়ে দাও আর রসদপত্র দিয়ে দাও। কিন্তু সত্যি সত্যি ওকে যেতে দেবো? হ্যাঁ, তবে শর্ত হচ্ছে আগে বলতে হবে তার নেতা চিঠিতে কি লিখেছিল এবং কার নাম ছিল। কখনো জানতে পারবে না। আমার নেতা যা লিখেছিল তা হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা। কোরআনের সাথে তোমাদের সম্পর্ক কি? আমার দয়া নম্রতা তোমার স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। চিঠিটা না চিবিয়ে গিলে ফেললে তোমার পেট চিরে বের করে আনতাম। আমার হৃৎপিণ্ড থেকে বের করে নাও। আমার নেতার বাণী আমার হৃদয়ে রয়েছে। তোমাকে হত্যা করলে যদি লাভ হতো তাহলে তাই করতাম। ওকে নিয়ে যাও। আমার ভাষা তো বোঝে না, হয়তো তোমাদের ভাষা বুঝতে পারবে। যাও। পানিও নিচ্ছি। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো। তোমার অবস্থা খুবই খারাপ, তাই না বাবা? যতটা মনে করছেন আমার অবস্থা ঠিক ততটা খারাপ নয়। আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করুন। তুমি একজন সাহসী এবং ইমানদার ব্যক্তি। যারা অত্যাচারী জালেমের জিনজিরে বন্দী, আল্লাহ তাদের সকলের হেফাজত করুন। হোসাইন ইবনে নুমায়ার এদিকেই আসছেন। কি খবর? মনে হচ্ছে স্বীকারোক্তির কোনো ইচ্ছা নেই। ভালো, যত দেরিতে স্বীকার করবে ততই ভালো, কারণ স্বীকারোক্তির পর আর তোমার উপর নির্যাতন চালানোর কোনো প্রয়োজন থাকবে না। অতএব চালিয়ে যাও, দেখা যাক তোমার প্রতিরোধ ক্ষমতায় বেশি নাকি আমাদের চাবুকের ক্ষমতায় বেশি। তোমরা ওর কাছে কি চাও? কেন ওকে শান্তিতে থাকতে দিচ্ছ না? কি বললে শান্তিতে থাকতে দেবো? তলোয়ার দিয়ে মাথাটা সমান দুভাগ করে ফেলবো, কারণ হোসেন বিন আলীর ভক্ত। আমি ইমাম হোসেনের ভক্ত, তাহলে আমার মাথা দুভাগ করে ফেলো। আমার রক্ত আরো বেশি লাল। চুপ কর, তোর কথা যেন আমাদের মাথা কাটা যাবে। বাবা, ওকে মাফ করে দাও বাবা। হোসেনের জন্য যদি আমার মাথা কাটা যায় তাহলে ক্ষতি কি বাবা? মাফ করার মালিক আল্লাহ, ওরা কুকুরের অধম। চুপ কর বলছি। চুপ করবো না, দেরি করো না, হত্যা করো।
তুমি তাকে বলো আমিও তার দর্শনার্থী ছিলাম। আমার নেতা হযরত ইমাম হোসেন বলেন, কেউ যদি দেখে যে কোনো অত্যাচারী শাসক অন্যায় অবিচার করছে এবং জনসাধারণের উপর নির্বিচারে নির্যাতন চালাচ্ছে, এরপর যদি সে এর কোনো প্রতিবাদ না করে, তাহলে ওই অত্যাচারী শাসক ওই অত্যাচারিত উভয়ই সমান পরিণতি ভোগ করবে। আমাদের দায়িত্ব এই শয়তানদের বন্দিশালা থেকে নিজেদের মুক্তির জন্য প্রস্তুত করা। ভাই, তোমার কথাগুলো ভালো লাগছে, কিন্তু তুমি তো জানো এ কাজের জন্য সময় সুযোগ প্রয়োজন। তাছাড়া এমন কাউকে প্রয়োজন যে নির্জীব জনসাধারণগুলোকে জাগিয়ে তুলতে পারেন। তোমাদের প্রত্যেককেই মনে করতে হবে যে সেই একজন তুমি নিজেই। এ কথা কি করে মেনে নেওয়া যায় যে এতগুলো দিন, মাস আর বছর পার হয়ে গেল, অথচ তোমরা সেই সময় সুযোগ পেলে না? সুযোগ সৃষ্টি করে নিতে হয়। তোমরা সবাই আযাবের মধ্যে রয়েছো। তোমরা দারিদ্র, দুর্ভাগ্য, জুলুম ও অত্যাচারের জালে জড়িয়ে পড়েছো, কিন্তু ভয়ে মুখ খুলছো না। তোমরা সবাই এই অপেক্ষায় রয়েছো যে এক ব্যক্তি এসে নেতৃত্ব দেবে, কিন্তু তোমরা এই কথা জানো না যে যদি ওই ব্যক্তিও তোমাদের মতো অন্যের অপেক্ষায় থাকে, তাহলে কোনো কিছুই ঘটবে না। তার কথায় মনে হচ্ছে উনি আমাদের নেতা ও পথপ্রদর্শক হতে পারেন। আপনি বলুন, আমরা এখন কি করব? আমরা এই জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাই। ভাইরা আমার, তোমরা জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও, মৃত্যুর ভয় করো না। কাবার মহান প্রভুর কসম, যে কেউ মৃত্যুর ভয় করবে তার পরাজয় লাঞ্ছনা অনিবার্য। আপনি কে যে এমন ভাবে কথা বলছেন? জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য নাম নিশানার প্রয়োজন হয় না ভাই। আমার প্রতি নির্দেশ রয়েছে, কুফায় গমন করে সেখানকার অধিবাসীদের সুসংবাদ প্রদান করব যে মুসলমানদের ইমাম হিসেবে হোসেন কুফায় আসছেন। ইমাম হোসেনের দূত উনি? হোসেনের দূত ইবনে জিয়াদের বন্দিশালায়? ইমাম হোসেন কুফায় আসছেন? আমাদের নেতা কুফায় আসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হোসেন কুফায় আসছেন। আমাদের নেতা কুফায় আসছেন। ইমাম হোসেন কুফায় আসছেন। দূর হয়ে যাবে। ওখানে কি হচ্ছে? এত হইচই কিসের? ইমাম হোসেনের দূত এখানে আমাদের মাঝে রয়েছেন। ইমাম হোসেন কুফার পথে রওনা হয়েছেন। হ্যাঁ, কিন্তু সে তো আমাদের হাতে বন্দী। সবাই শুনে রাখো, ইমাম হোসেন কুফার পথে রয়েছেন। মুসলমানদের দুঃখ দুর্দশা এবার দূর হবে। কয়েকজন ক্ষুধার্ত দুর্বল বন্দির হয়েছে, তুমি এতই শঙ্কিত হয়ে পড়েছো? এই দুর্বল বন্ধুর সংখ্যা যে আমাদের চেয়ে অনেক গুণ বেশি।
শান্ত হও, কোনো কিছু ঘটবে না। কায়েস ওদের খেপিয়ে তুলছে। হ্যাঁ, জানি। ওকে এক্ষুনি হত্যা করতে হবে। দরকার নেই। তুমি আমির ওবায়দুল্লাহ বিন জিয়াদের গুপ্তচরদের প্রধান খালেদের খেদমতে ছিলে কি? না, তেমন সৌভাগ্য হয়নি আমার। খালেদ খুবই ধুরন্ধর ব্যক্তি, তবে জহুরি জহর চেনে। ওকে অবশ্য জীবিত কুফায় পৌঁছাতে হবে। খেকশিয়াল জীবিত কি মৃত তাতে কিছু আসে যায় না, কিন্তু হরিণ মারা গেলে হারাম হয়ে যায়। কখন রওনা হতে হবে? আমাদের হরিণ যখন ঘোড়ার পিঠে চড়তে পারবে ঠিক তখনই। প্রস্তুত হও, যাও। তুমি কি পিপাসার্ত নও কায়েস? নেমে এসো। অত্যন্ত চমৎকার সুমিষ্ট পানি। ওকে নামতে সাহায্য করো। এখনো বলনি তোমার নেতা হোসেন এই পত্রে কি লিখেছিল। তুমি এই সুমিষ্ট পানির জন্য তৃষ্ণার্ত, আর আমি এই পত্রের বিষয়বস্তু জানার জন্য তৃষ্ণার্ত। যদি চাও তাহলে তোমাকে খালেদের হাতে সোপর্দ করার আগেই লেনদেন সমাধা করি, নয়তো খালেদ তার নিজস্ব নির্মম পন্থায় তোমার কাছ থেকে কথা ঠিকই বের করে নেবে। কুফার মহানজির, খালেদের সুস্বাস্থ্য কামনা করে এই সুদা পান করছি। আমি সুস্থ আছি। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সুস্বাস্থ্য আনন্দ কামনা করে পান করো। এসো জায়েদ, স্বাগতম। হে বন্ধু, এ পানের আসরে তোমাকে স্বাগতম। বস্তা থেকে দুজন ব্যবসায়ী এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসুন বসুন আসুন। ধন্যবাদ। মুয়াবিয়ার সুযোগ্য পুত্র ইয়াজিদের সুখ শান্তি ও সুস্বাস্থ্য কামনায় পান করছি। প্রাণ খুলে পান করো। চমৎকার। এসো, তুমি বসো। বসো বসো। তুমি বসো। না না, তুমি স্বাগতম, সুস্বাগতম। কুফার বিশিষ্ট ব্যক্তিবর্গ, তোমরা সবাই ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বয়াত হয়েছো। পান করো, ফুর্তি করো। প্রিয় জায়েদ, তুমিও পান করো। এখন তোমার গুরুত্ব সবচেয়ে বেশি। আমাকে নিয়ে আর টানাটানি করো না খালেদ। তুমি তো ভালো করেই জানো যে আমি একজন ইমানদার এবং নামাজি লোক। তাছাড়া আমি মদ আর নেশার আড্ডা এড়িয়েই চলি। খুব ভালো, এখন খেয়ে ফেলো, আবার আমাদের মতো মুখ ধুয়ে পাক সাফ হয়ে যাও, কেউ বুঝতে পারবে না। আমার মুখ সবসময় নাপাক থাকে, এতই নাপাক যে হাউজে কাউসারের পানি তো সে মুখ সাফ হবার নয়।
কুফার মহান উজির খালেদের প্রতি সালাম। তুমি এখানে কেন হোসেন ইবনে নুমায়ের? যতদূর মনে হয় তোমাকে টহলদার অধিনায়ক আর পর্যবেক্ষক দলের প্রশাসক পদে নিয়োগ করেছিলাম। এখনো সে দায়িত্বেই বহাল রয়েছি জনাব। তবে খুব জরুরি কাজে আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। জরুরি কাজ? বন্ধুরা দেখুন, সব সময় কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজে হাজির হয়ে আমাদের বিনোদনের মুহূর্তগুলো মাটি করে দিচ্ছে। আচ্ছা বলো দেখে কি কাজ? আপনি অনুমতি দিলে সেসব কথা আমি গোপনে একা বলতে চাই। বেশ ভালো, পাশের ঘরে অপেক্ষা করো। ওকে পথ দেখিয়ে দাও। প্রহরী, তুমি যাও। কবার বলতে হবে আমাদের আনন্দ ফুর্তির সময় কাউকে দরবারে হাজির করবে না? হুজুর, তিনি বললেন অনেক দূর থেকে কি এক জরুরি কাজে এসেছেন, আর বললেন চুপ করো। বন্ধুরা দেখলেন তো, গুরুত্বপূর্ণ কাজ এসে উপস্থিত। অতএব আপনাদের নিকট থেকে আমাকে অবশ্যই বিদায় নিতে হচ্ছে। আপনারা আগের মতোই পান করুন আর আনন্দ করুন। আমিও কথা দিচ্ছি তাড়াতাড়ি সম্ভব আপনাদের খেদমতে হাজির হব। খালেদ, এ মজলিসকে নিরাশ করো না। ইসহাক তাম্বুরি আসছেন, তার বাজনা মন মাতানো সুর মানুষকে মাতাল করে তোলে। তোমার প্রস্তাবের জন্য ধন্যবাদ। আমি কিন্তু তলোয়ারের আঘাত আর রণবাদ্যকে অগ্রাধিকার দেই। হ্যাঁ, তার মতো জঙ্গি লোকের নিকট ইসহাকের মন মাতানো সুরের চেয়ে, আহতদের চিৎকার আর সুরের ঝংকারের চেয়ে তলোয়ারের ঝনঝনানি আমার অধিক প্রিয়। এছাড়াও রণবাদ্য তাকে সতর্ক থাকতে হয় যাতে আমাদের মহান নেতা আমিরুল মোমিনিন ইয়াজিদ নিশ্চিন্তে আনন্দ ফুর্তি ও ভোগ বিলাসে ডুবে থাকতে পারেন। আমিরুল মোমিনিন ইয়াজিদ অন্যের সতর্কতা ছাড়াও ভোগ বিলাসে ডুবে থাকতে সক্ষম। হে খালিদ, আমি আমিরুল মোমিনিন ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাজে ব্যয় করার জন্য বসরা থেকে 1000 দিরহাম নিয়ে এসেছি। তা থেকে অর্ধেকের কিছু কম ইবনে জিয়াদের ভান্ডারে জমা দাও, আর অর্ধেকের বেশি আমাকে দাও। আমার ব্যক্তিগত খাজানজিরা কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করবে। আমার কাছেও 4 জন সুন্দরী তরুণী আছে যারা ইবনে জিয়াদের জন্য উপযুক্ত উপহার হতে পারে। তরুণীদের ইবনে জিয়াদের জন্য আর দিরহাম আমার জন্য রেখে দাও। খালেদ, তোমার ফিরে আসতে দেরি হলে আমাকে চলে যাওয়ার অনুমতি দাও। অনেকে আমার অপেক্ষায় আছে। জায়েদ ইবনে সাদ, একটু বিশ্রাম করো। বন্ধুরা, আমি ফিরে না আসা পর্যন্ত জায়েদকে যেতে দেবে না। হে মহান আমির, আমাদেরকে বেশিক্ষণ বসিয়ে রাখবেন না। আমরা আপনার সাথে আপনার নামে পান করতে চাই। আমিরুল মোমিনের নামে পান করুন। তার পদমর্যাদা ও সৌর্য বীর্য অধিক নেশা সৃষ্টি সক্ষম। হে বন্ধুরা, ভোর পর্যন্ত আমার গৃহে অবস্থান করে পান করতে থাকুন। উদর পূর্ণ করে পান করুন, তবে উপচে পড়ে যেন না যায়। ইবনে নুমায়ের, আমি এতটা মাতাল নই যে তোমার কর্মস্থল ত্যাগ ও কুফায় তোমার আগমনের বিষয়টি গুরুত্বহীন মনে করব। দুর্গে বন্দীদের বিদ্রোহ তোমার হাতে তাদের দমনের খবর আমরা পেয়েছি, এটা প্রশংসার যোগ্য। কিন্তু কার্যক্ষেত্র ত্যাগ করে কুফায় আগমনের যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারো, তাহলে তোমার পরিণতির কথা ভাবতে আবার দুঃখ হয়। অবশ্যই মহান উজির। বলো শুনি। মহামূল্যবান রত্ন বিক্রয়ের জন্য এনেছি। দরবার বেচাকেনার জায়গা নয়, আমিও রত্নের ক্রেতা নই। যদি কোনো রত্ন পেয়ে থাকো, আমার কর্মচারীর কাছে জমা দিয়ে তোমার কর্মস্থলে ফিরে যাও। ইবনে নুমায়ের, তুমি কি ভেবেছো মদের নেশায় আমার চক্ষুদায় ভারাক্রান্ত হয়েছে? বলো কি নিয়ে এসেছো? কায়েস ইবনে মুসাহার
হোসেন বিন আলীর পরম বন্ধু এবং বিশেষ দূত। আমরা বহুদিন যাবৎ তার সন্ধানে রয়েছি। কেমন করে ওকে বন্দি করলে? আমার মনে হয় না 2-3 জন টহলদার সৈনিক ওকে বন্দি করতে পেরেছে। হ্যাঁ? আমি নিজে কয়েকজন সশস্ত্র যোদ্ধা সহ তাকে ধাওয়া করে বন্দী করেছি। ওকে বহুবার দেখেছি। মাঝারি গড়নের, সুদর্শন, ওর চোখ দুটো কালো ও তীক্ষ্ণ, তার ভ্রু দুটি তার অন্তরের পরিকল্পনা অন্যের কাছ থেকে আড়াল করে রাখে। স্বয়ং সেই তো, চিহ্নগুলো ঠিক ঠিক মিলে যাচ্ছে। যদি স্বয়ং কায়েস হয়ে থাকে তাহলে কুফা ত্যাগ করার প্রয়োজন নেই, এখানেই দরবারে আমাদের নিকট অবস্থান করো। অনেক অনেক ধন্যবাদ মহানজির, তবে এজন্য উপযুক্ত মূল্য পাবো আশা করি। কিন্তু ওকে ছাড়া অন্য কাউকে যদি এখানে এনে থাকো তাহলে তোমার পরিণতির কথা ভেবে দেখো। এখন সে কোথায়? এখানেই, আপনার রাজপ্রাসাদে। এখানে? এখানে আমার প্রাসাদে? অর্থাৎ তুমি বলতে চাও যে ওকে শহরের মধ্যে দিয়ে এবং শহরবাসীদের দেখে আমার কাছে নিয়ে এসেছো? আমার মনে হয় তুমি আমায় এমন কিছু বলবে না তো যে আমি শেষ ব্যক্তি যে কায়েস ইবনে মুসারের বন্দির খবর জানতে পারলাম? শান্ত হন মুজির আজম, শান্ত হন। আমি জানি ইবনে জিয়াদের দরবারে কায়েসের মূল্য কত বেশি। আর এও জানতাম যে তাকে কুফায় নিয়ে আসতে কতটা গোপনীয়তা অবলম্বন করা প্রয়োজন। এজন্য পুরো পথ তার মাথা একটা কাপড়ে ঢেকে গোপন পথে প্রাসাদে নিয়ে এসেছি। এবার ভেবে দেখুন, আমি আর আমার সৈন্য বাদে আপনি প্রথম ব্যক্তি যে তার বন্দী অবস্থায় কুফায় নিয়ে আসার সংবাদ অবগত হলেন। ওকে এখানে হাজির করো। কায়েস ইবনে মুসাহার, হে সিংহপুরীর বন্ধু, কুফায় তোমাকে স্বাগতম জানাই। তুমি কি তোমার হাত বাঁধা বন্ধুদেরকে সবসময় এই ভাষাতেই অভ্যর্থনা জানাও? না না, সব সময় না। হয়তো এমন দিনও আসতে পারে যেদিন তুমি তোমার প্রাসাদ দরবার কক্ষে আমাকে হাত পা বাঁধা অবস্থায় এমনি ভাবে অভ্যর্থনা জানাবে। কে জানে? প্রিয় বন্ধু, আমাকে বলো বলো, কেন তুমি কুফা এসেছো? তুমি তো মাতাল, আর এসব সাজানো গোছানো সংলাপও তোমার মাতলামির ফল। তোমার মতো মাতালের সাথে কথা বলে আমার কি লাভ? হোসেন ইবনে নুমাইর, তোমার এই রত্ন সেই আসল রত্নই বটে, নকল নয়। এখন হয়তো কোনো নির্দেশ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। অতএব ওকে খাস কারাগারে নিয়ে যাও, আর ওর সাথে যতদূর সম্ভব ভালো ব্যবহার করার চেষ্টা করবে। ওর কটু কথায় গুরুত্ব দেবে না। হুসাইন, বলুন জনাব। এ সম্পর্কে আলোচনার জন্য আগামীকাল ভোরে আমরা ইবনে জিয়াদের দরবারে যাব।
আমি প্রস্তুত, তাকে আসতে বলো। কুফার মহান অধিপতি আমির ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রতি সালাম। কুফার যেসব বিশিষ্ট ব্যক্তি ইয়াজিদ ইবনে মুআবিয়ার নিকট বায়াত হয়েছেন তাদের পক্ষ থেকে সামান্য উপহার নিয়ে এসো দেখি। আমার পদমর্যাদার চেয়ে বেশি দাবি করে খালেদ। তুমি আমার পদমর্যাদাকে অবমূল্যায়ন করেছো। তোমার নিজের অংশে কি পরিমাণ ছিল? আল্লাহ তাআলা প্রত্যেককে তার পদ ও পদমর্যাদা অনুযায়ী দিয়ে থাকেন। আমার অংশে খুব সামান্যই ছিল। ভালোই তো বুঝ দিলে। প্রায় তুচ্ছ ভাঙা কাজগুলো না হয় দরবারের দাস দাসীদের জন্যই গ্রহণ করলাম, কিন্তু আমার জন্য কি নিয়ে এসেছো তাই বলো। আপনার জন্য মহামূল্যবান রত্ন নিয়ে এসেছি। আমার রত্ন ভান্ডার হীরা জহরতে পূর্ণ। তোমার উপহার কি আমাদের রত্ন ভান্ডারে স্থান পাবার উপযুক্ত? সকলকে দরবার ত্যাগ করতে বলুন, কারণ এর মূল্য এত বেশি যে এই রত্নের ঝলকানিতে প্রহরীদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। আপনি অন্ধ প্রহরী নিশ্চয়ই চান না? সবাই বেরিয়ে যাও, দরবার খালি করো। বানরটিকেও সাথে নিয়ে যাক। আপনিও বানরটির চোখ দুটিকে ভালোবাসেন। আমি তৈরি তোমার রত্ন দেখার জন্য। এই রত্নের নাম শুনুন, কায়েস ইবনে মুসাহার, হোসেন ইবনে আলীর বন্ধু ও দূত। কায়েস? কায়েস ইবনে মুসাহার? হ্যাঁ, ওকে তো চিনি, কিন্তু ওর মূল্য এত বেশি হবার কারণ কি? কুফার বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে বেশ কয়েকজন হোসেন বিন আলীর হাতে বায়াত হওয়ার জন্য তাকে কুফায় দাওয়াত করেছে। হ্যাঁ, তা জানি বটে। হোসেন যদি কুফায় আসে তাহলে বিদ্রোহ দেখা দেবে। এক্ষেত্রে হুকুম আগের মতোই বহাল আছে। পথচারীদের প্রতি সূক্ষ্ম নজর রাখো, ষড়যন্ত্রকারীদের দমন করো, কেউ বিদ্রোহ করলেই তাকে হত্যা করো। তাদের হত্যা নির্দেশ আমি আমিরুল মুমিনিন থেকে পেয়েছি। এর চেয়েও বেশি নির্দেশ তুমি চাও? আমার ধারণা কায়েস হোসেনের কুফায় আগমনের খবর নিয়ে এসেছে। এ খবর কুফায় প্রচারিত হলে রসুলের দৌহিত্রকে দেখার জন্য গ্রাম গ্রামান্তর থেকে, শহরের আশেপাশ থেকে জনসাধারণ ছুটে আসবে। আর শহরের দরিদ্র ও বঞ্চিত অধিবাসীরাও তাদের সাথে যোগ দেবে। তখন দাস দাসীরাও বিদ্রোহ করতে পারে। আমাদের এই শান্ত নগরীর অধিকাংশ মানুষ তাদের সাথেই যোগ দেবে। সব পথ বন্ধ করে দাও। প্রহরীদের সংখ্যা দ্বিগুণ করো। সৈন্য সংখ্যা কম হলে তা আরো বৃদ্ধি করো। অর্থের জন্য কুফার অর্থশালী ব্যক্তিদের উপর চাপ সৃষ্টি করো। তারাও জনসাধারণের উপর একই রকম চাপ প্রয়োগ করবে। তুমি এসব পুরনো কথা বলার জন্যই এখানে এসেছো? এসব কথা অনেকবার বলা হয়েছে। আমার আর এই বিষয় নিয়ে আলাপ করার ধৈর্য নেই। ইবনে মুসাহারের ব্যাপারে কি করব? হত্যা করবা জীবিত রাখো আমি জানি না। হোসেন মুসলমানদের খেলাফতের দাবি করেছে। এই বিষয়টি আমি জানি। কায়েস
কুফার বিশিষ্ট ব্যক্তি ও গোত্র প্রধানদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে এসেছিল। চিঠির বিষয়বস্তু কি ছিল? কাদের উদ্দেশ্যে লেখা হয়েছিল? দুর্ভাগ্যের বিষয় যে বন্দী হওয়ার সময় সুকৌশলে চিঠিটি সে গিলে ফেলে। চিঠির বিষয়বস্তু আর কায়েসের উপর অর্পিত দায়িত্ব সম্বন্ধে কিছু জানতে পেরেছো কি? চিঠির বিষয়বস্তু আর অর্পিত দায়িত্ব সম্পর্কে স্বীকারোক্তি আদায়ের জন্য তার উপর অনেক নির্যাতন চালানো হয়েছে। এত টাকা পয়সা হজম করেও একটা লোককে এখনো কথা বলাতে পারোনি? খালেদ, এই তোমার মহামূল্য রত্ন। আমার জন্য এই মহামূল্য রত্নের পরিবর্তে হোসেন বিন আলীর পত্রবাহকের বন্দী হবার সংবাদ এনেছো, তাও আবার বলছো যে এখনো তার মুখ খোলাতে পারোনি। বাহ, কি চমৎকার! গতকালই তাকে কুফায় আনা হয়েছে। আমরা এখনো আমাদের নিজস্ব পদ্ধতিতে তার মুখ খোলানোর জন্য চেষ্টা করার সময় পাইনি। যে কোনো পন্থাই হোক না কেন, তাকে কথা বলতে বাধ্য করো। আর যদি বোবা হয়ে থাকে তাহলে হত্যা করো। হত্যা করলেও আমাদের হাতে কোনো তথ্য আসবে না। খালেদ, এত হতাশ হয়ে গেলে কেন তুমি? কে এই কায়েস? তবে কি তুমি যে বীর সিংহদের জিহ্বা টেনে বের করেছো তাদের থেকে এর কোনো পার্থক্য আছে? আছে বই কি, সে তো হোসেন ইবনে আলীর ঘনিষ্ঠ বন্ধু। আর আপনি ভালোভাবেই জানেন হোসেনের সঙ্গীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ে আমরা বরাবরই ব্যর্থ হয়েছি। এই ক্ষেত্রে আরো অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। এই প্রথমবারের মতো আমি তোমাকে দুর্বলতার অক্ষমতা প্রকাশ করতে দেখছি। তাই হোসেন আর তার সহচর বৃন্দ অভিশপ্ত কায়েস সম্বন্ধে আর কোনো কথা শুনতে চাই না। দুর্বলতা অক্ষমতা প্রকাশ আমার উদ্দেশ্য ছিল না। আমি একদিনে হাজারো কায়েসের মুখ খুলতে বাধ্য করি। আপনি নিশ্চিন্ত থাকুন, সিংহকে আমি যেভাবেই হোক কথা বলতে বাধ্য করব। আর এই কায়েস তো একটি চতুর হরিণ বই কিছুই নয়। তোমার সব কুট বুদ্ধি কাজে লাগাও। থামো হোসেন, সে হয় মারা গেছে নয়তো বেহুশ হয়েছে। প্রহার করা অর্থহীন। আমি নিশ্চিত যে সে মরে উনি বেহুশও হয়নি, বরং সে শুধু আমাদের ধোঁকা দিচ্ছে। হুজুর, আপনি বলেছিলেন ওকে জীবিত রাখতে, কিন্তু আমার মনে হচ্ছে ইবনে নুমায়ের ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং ওকে হত্যা করেছেন। যদি হত্যা করে থাকি তবে এটার ওর ন্যায্য পাওনা। এত নির্যাতনের পর যে ধৈর্য হারায় না, মুখ খোলে না, তার বাঁচা মরে কি বেসে যায়। পার্থক্য কি তা পরে জানা যাবে। এক বালতি পানি নিয়ে এসো। খুলে দাও। আমি ওর সাথে কথা বলতে চাই। কায়েস, তোমার প্রতি আমার সমবেদনা রয়েছে। আমার কোনো দোষ নেই, ওপরওয়ালা এমনটি চেয়েছিলেন। আশা করি আমি তোমার উপকার করতে পারবো। আমরা জানি তুমি হোসেনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী চিঠি কুফায় কয়েকজন বিদ্রোহী ব্যক্তির নিকটে এনেছো, আর তাদের চিঠি হোসেনের কাছে পৌঁছেছো। তেমনি আরো জানি যে সাম্প্রতিক বিদ্রোহে তোমার বিশেষ ভূমিকা ছিল। অতএব আমাকে বলো, এই চিঠিতে কাদের নাম উল্লেখ ছিল? কায়েস, আমি তাড়াহুড়া করার মতো লোক নই। তুমি হোসেন ইবনে নুমাইরকে ভালো করেই জানো। সে তোমার স্বীকারোক্তি আদায়ের জন্য কুফায় আছে। তোমার নেতা হোসেন চিঠিতে কি লিখেছিল? কায়েস, আমি তাড়াহুড়া করার মতো লোক নই। তুমি হোসেন ইবনে নুমাইরকে ভালো করেই জানো। সে তোমার স্বীকারোক্তি আদায়ের জন্য কুফায় আছে।
তোমার নেতা হোসেন চিঠিতে কি লিখেছিল? আমার মুখ থেকে কোনো কথাই বেরোবে না। সে দেখা যাবে। আমরা এখন অন্য বন্দীদের দেখতে যাচ্ছি। এই শিকারটি আপাতত তোমার হাতে রইল। চাবুকে শক্তি পরীক্ষা করো, যদি বুদ্ধিমানের পরিচয় দেয় তবে আমাকে খবর দিও। দায়িত্ব সম্বন্ধে আমি সচেতন। চলো, তোমার সাথে কাজ আছে। এসো বাবা, এসো। সুলাইমান ইবনে খাজাইর প্রতি সালাম। বৎস, তোমার প্রতিও সালাম। কি সংবাদ? এসো, কুফার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই। আমরা অনেক দিন থেকে তোমার অপেক্ষায় আছি। না জনাব, না, আমি শুধু আপনার সাথে একান্তে কথা বলতে চাই। এরাও অপরিচিত কেউ না, এরা আমার কয়েকজন নির্ভরযোগ্য বন্ধু। বেশ কিছুদিন হলো ইমাম হোসেনের হাতে বায়াত হয়েছে। এরা এখন ইমামের ঘনিষ্ঠ অনুসারী। কুফার সবাই বায়াত হয়েছে এবং ইমামের সমর্থক বলে দাবি করে। আল্লাহ জানেন কতজন তার প্রকৃত অনুসারী। বেশ ভালো, তুমি যা ভালো মনে করো। এসো বাবা, বসো। হয়তো ইমাম হোসেনের প্রকৃত অনুসারীর সংখ্যা সম্বন্ধে তোমার ধারণাই ঠিক, কিন্তু রাফাত ইবনে হাবিব আশা করেছিল কায়েসের বন্দী হবার ঘটনা তোমার নিজের মুখ থেকেই শুনবে। জায়েদ ইবনে সাদ এবং অন্যান্যরাও চাচ্ছিল তোমার সাথে পরিচিত হতে। না জনাব, আমার চেহারা তাদের নিকট আগের মতোই গোপন থাকা ভালো। ঠিক আছে, বলো দেখি নতুন কি খবর তুমি আমাদের জন্য এনেছো? একটা সুখবর, খালেদ আজ আমাকে কায়েসের পাহারায় নিযুক্ত করেছে আর হুসাইন ইবনে নুমায়েরকে কুফার কারাগার প্রধান হিসেবে নিয়োগ করেছে। তোমাকে কায়েসের প্রহরী নিযুক্ত করেছে? তার নিকট তোমার পরিচয় দিয়েছো? তুমি কি বুঝতে পেরেছো সে কেন কুফায় এসেছে? বিশ্বাস করুন, সাহস পাচ্ছি না, কারণ আমি যত নিজের পরিচয় দেবার চেষ্টা করি না কেন, তিনি আমাকে ইবনে জিয়াদের কর্মচারী বলেই মনে করেন। ফলে আমার কথায় কানই দেন না। ঠিকই বলেছো, তার ধারণাও তো ঠিক। আমার মনে হয় আপনি যদি আমার হাতে কোনো চিঠি বা নিদর্শন বা অন্য আরো কোনো কিছু দিয়ে দেন, তাহলে হয়তো তিনি আমাকে বিশ্বাস করবেন। আমি নিশ্চিত এটি দেখার পর কায়েসের সন্দেহ দূর হবে এবং তিনি তোমার সাথে কথা বলবেন। এই নাও, এই আংটি দিয়ে ইমাম হোসেনকে লেখা প্রতিটি চিঠিতে সিল মোহর করেছি। বড্ড দেরি হয়ে গেল সুলেমান। জায়েদ, এখানে কি করছো? কোনো কাজ আছে কি? বন্ধু সুলেমান, ভয়ের কারণ কি? আমি জায়েদ ইবনে সাদ। আপনি কে? জায়েদ, ওর কথা থাক। আমার সাথে কোনো কাজ ছিল কি? হ্যাঁ, রাফাত ইবনে হাবিব অস্থির হয়ে পড়েছে, চলে যেতে চাচ্ছে। বেশ ভালো, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এসো। আপনি যাবার আগে বলুন আমাদের কার কার কি করণীয়। আমাদের জলদি যেতে হবে। অনেকক্ষণ না থাকার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সুলাইমান, আপনি বলেছিলেন ওকে এখানে নিয়ে আসবেন, আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, কিন্তু কি হলো, পারলেন না কেন? হয়তো বা আমাদের বিশ্বাস করছেন না। বিশ্বাস করেন না? এ কি শুনছি সুলেমান? আমাদের যদি বিশ্বাসী না করবেন তাহলে ইমাম হোসেন সম্পর্কে আলোচনার জন্য আমাদের এখানে ডাকলেন কেন? অনুগ্রহ করে যুক্তিসঙ্গত কথা বলুন বন্ধুরা। বিষয়টি আমার কাছ থেকে শোনা বা অন্য কারো কাছ থেকে, এতে আর পার্থক্য কি? সে যখন অপরিচিতই থাকতে চায়, তখন আমি কি করে তাকে আপনাদের সামনে হাজির করি বলুন?
সুলেমান, অসন্তুষ্ট হইও না, আমরা প্রকৃত ঘটনা তোমার মুখ থেকেই শুনতে চাই। প্রথমেই আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা সকলেই একজন একজন করে হযরত ইমাম হোসেনের সাথে অঙ্গীকার করেছেন যে আপনারা তার লক্ষ্য উদ্দেশ্যের বাস্তবায়নে তার সাথে সহযোগিতা করবেন। বলুন। হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, আমরা অঙ্গীকার করেছি আর সেই অঙ্গীকারে অটল আছি। আমরা আমাদের অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করি। আমাদের জানমাল ইমাম হোসেনের জন্য উৎসর্গিত। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আমাদের প্রত্যেককে এক এক করে কুফার প্রত্যেকটি মসজিদের মিম্বারে উঠে কায়েসের বন্দী হওয়ার খবর জনগণের মধ্যে প্রচার করে দিতে হবে। তাদেরকে বলতে হবে ইমাম হোসেনের দূত ইবনে জিয়াদের কারাগারে বন্দী এবং তার উপর অমানসিক নির্যাতন চালানো হচ্ছে। আমাদের অবশ্যই ইবনে জিয়াদ ও তার স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে জনগণকে বিদ্রোহী করতে হবে। আপনি যা বললেন আমরা তাই করব, আপনি নিশ্চিন্ত থাকুন। সুলেমান, আপনি বললেন জনগণকে ইবনে জিয়াদের বিরুদ্ধে বিদ্রোহী করতে, ভুল শুনিনি তো? হ্যাঁ ইবনে হাবিব, আমি তাই বলেছি। কুফায় তুমি বিরাট সম্মান ও প্রতিপত্তির অধিকারী। জামিয়ান ও মাওয়ালি গোত্র প্রধানদের উপর তোমার নিয়ন্ত্রণ রয়েছে। এদেরকে ঐক্যবদ্ধ করে তুমি ইবনে জিয়াদ ও তার জাহান্নামী প্রশাসনের বিরুদ্ধে বিরাট বাহিনী গড়ে তুলতে পারো। আপনি কি বলছেন? আপনার কথা অনুযায়ী আমি যদি কুফায় প্রভাব প্রতিপত্তি অধিকারী হয়ে থাকি, তবে আপনি কি ভেবে দেখেছেন এই প্রভাব প্রতিপত্তি কোন পথে অর্জিত হয়েছে? ইবনে জিয়াদ আর তার প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ালে তার পরিণতি কি হবে তা চিন্তা করে দেখেছেন? আপনি কি মনে করেন না এর পদক্ষেপের ফলে কুফায় নৈরাজ্য দেখা দেবে? আর তুমি কি মনে করো না যে ইমাম হোসেন ও তার সঙ্গীদের সাফল্যের চাবিকাঠি আমাদের ইমানের দৃঢ়তা? ইমাম হোসেন ও তার সঙ্গীদের সাফল্য যদি কায়েসকে কারাগার থেকে মুক্ত করার মধ্যে নিহিত থাকে, আর কায়েসকে মুক্ত করার জন্য যদি কুফায় যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে হয়, তাহলে আমাকে বলতে হয় এই ধরনের কাজ আমার দ্বারা সম্ভব নয়। ইবনে হাবিব, ইমাম হোসেনের উদ্দেশ্যে এটাই কি তোমার শেষ কথা? হোসেনের খোদাকে যখন মেনে চলেছি তখন হোসেনকে দিয়ে কাজ নেই। বন্ধু সুলেমান, ইবনে হাবিবের আচরণে তুমি মন খারাপ করো না। বিপদের সময় শত্রু মিত্রের আসল চেহারা প্রকাশ পায় এবং তাদের ভালো করে চেনা যায়। নিজের মন থেকে হতাশাকে ঝেড়ে ফেলতে হবে। রাফাত ইবনে হাবিবকে ছাড়াই আমরা কাজ শুরু করব। হে সুলাইমান, আমাকে ক্ষমা করবেন। আমি মাথার ঘাম পায়ে ফেলে আমার পরিবারের সুখ শান্তি এনেছি। অন্য কারো হত্যা ঠেকাতে গিয়ে আমি নিজে হত্যার শিকার হতে চাই না। আশা করি আমাকে ক্ষমা করবেন। আমিও চললাম। সুলেমান, বিশ্বাস করো ভীষণ ব্যস্ত আছি। অন্য সময় ইমাম হোসেনের দূত সম্বন্ধে আলোচনা করা যাবে। এছাড়া সামাজিকতাও আছে। আগামীকাল আমার মেয়েকে স্বামীর বাড়ি পাঠাবো। কি তোমাদের আবার কি হলো? তোমরা ইমাম হোসেনের বন্ধু বান্ধবদের সকলের কাছে চিঠি লিখেছিলে, এমনকি তোমরা হোসেনকেও চিঠি লিখেছিলে, তার নিকট দূত পাঠিয়েছিলে, তার প্রতি বায়াতের ঘোষণাও দিয়েছিলে। তাকে লিখেছিলে যে ইয়াজিদের হুকুমত তলায়মান, অতএব আপনি আসুন। এখন আবার এইসব কি বলছো? এখন ওটাই বলছি, তিনি কুফায় এলে মুসলিম জনগণ তার চারিদিকে সমবেত হবে, তখন আমরাও বায়াত হব। তোমাদের উচিত এখনই তার উদ্দেশ্যে বায়াতের ঘোষণা দেয়া এবং মসজিদের মিম্বারে উঠে এই বিষয়ে জনগণকে জানানো। মিম্বারে উঠে কি বলবো? মিম্বারে কি আমরা রক্ত ঝরাবো? ওই মিম্বারের জন্য আফসোস যা তোমাদের ন্যায় ভীরু কাপুরুষদের রক্তে রঞ্জিত হবে। যাও হোসেনের বন্ধুরা, তোমরা আমার ঘর থেকে যাও। তোমার কি ইচ্ছা জাহেদ? যাবে না? আমি থেকেই যাব। বসো সুলেমান, বসো। তোমাকে আগেই বলেছিলাম বিপদের সময় শত্রু মিত্রের আসল চেহারা প্রকাশ পায়। আমার সামর্থ্য শক্তি অনুযায়ী আন্তরিকতার সাথে আমি এগিয়ে যাব জনাব। আমাদের কাছ থেকে যথাযথ পুরস্কার তুমি পাবে।
তাছাড়া তোমাকে রাষ্ট্রীয় কর প্রদান থেকেও রেহাই দেয়া হলো। তারপর আমি যা জানতাম সবকিছুই নিবেদন করেছি। আমাদের ইমাম সম্বন্ধে কিছু বলুন। তিনি জানেন ইমামের চিঠিতে তারও নাম ছিল। আমি বলেছি আপনি চিঠিটি গিলে ফেলেছেন। সুলাইমান আপনাকে এখান থেকে মুক্ত করার জন্য সম্ভাব্য সবকিছু করবেন। সাদ, তুমি নিজেকে ইমাম হোসেনের একজন অনুসারী মনে করো, কিন্তু তবু কেন ইবনে জিয়াদের অধীনে চাকরি করছো? অন্তত একজন ওদের মধ্যে থাকা দরকার, তাই আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছি। অবশ্যই ইবনে জিয়াদের অধীনে আর থাকবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আপনি আসাতে সুলাইমানের ইচ্ছা থাকাটাই ভালো মনে করলাম, যাতে আপনার খবর নিতে পারি। আল্লাহ তোমার মঙ্গল করুন। সুলেমানকে বলবে যে ইমাম বলেছেন তোমাদের চিঠিগুলো শেষ পর্যন্ত তোমাকে মুখ খুলতে হবেই। ওকে মেরে বেহুশ করে ফেলেছি। তোমরা যেন কি বলছিলে? জি বলছিলাম, কিন্তু ও চুপ ছিল। এখন আর ওকে প্রহার করা অর্থহীন। আচ্ছা, তুমি কি ওকে কথা বলাতে পারবে? চেষ্টা করে দেখবো। জরুরি প্রয়োজন দেখা দিয়েছে। নামাজের চেয়েও জরুরি আপনারা নামাজ পড়ে নিন। এখন থেকে মাগরিব পর্যন্ত অনেক সময়। তুমি আমার সাথে এসো। আচ্ছা। আল্লাহ কায়েসের খবর বলো। কায়েস অনেক খবর নিয়ে এসেছেন, শেষ পর্যন্ত আমাকে বিশ্বাস করেছেন। আল্লাহ আমাকে বিশ্বাসের উপযোগী করো। এ ব্যক্তি পাহাড়ের ন্যায় অটল। এছাড়া তিনি নির্যাতনের মোকাবিলায় মাথা নত করেননি। আমি এমন কাজ করব যাতে ইবনে জিয়াদ কায়েসকে মুক্তি দিতে বাধ্য হয়। আমি জনসাধারণের মধ্যে প্রচার করে দেব ইমাম হোসেনের দূত কায়েস কুফা ইবনে জিয়াদের কারাগারে বন্দী রয়েছেন। সে যাই হোক, ইবনে জিয়াদের গুপ্তচরেরা আপনার বাড়িতে আমার যাতায়াতের বিষয় জানার আগেই যত তাড়াতাড়ি সম্ভব কায়েসের মুক্তির জন্য পদক্ষেপ নিন। অবশ্যই নেব সাদ, তুমি দুশ্চিন্তা করো না। কেউ বুঝতেও পারবে না যে তুমি আমার ও কায়েসের সাথে যোগাযোগ রক্ষা করছো। ওর সামনে দুটি পথই খোলা, হয় কায়েসকে মুক্তি দেবে, নয়তো আরো রক্তপাত হবে। মুসলমান ইবনে জিয়াদের বিরুদ্ধে বিদ্রোহী করবে। কায়েস আর কি বলেছেন? অনেক কথা বলেছেন। চলো আমার ঘরে যাই। তাকে বেঁচে থাকতে হবে। ইবনে জিয়াদ তাকে হত্যা না করার নির্দেশ দিয়েছে। আমি তোমাকে বলেছিলাম আমার অনুপস্থিতিতে এখানে কেউ যেন না আসে। আমি জানি, কিন্তু হোসেন ইবনে নুমায়েরকে ঠেকানোর ক্ষমতা আমার নেই। সে অত্যন্ত পাষাণ হৃদয়, সবাই ওকে ভয় পায়। আমি এখনই খালেদের নিকট যাব, তাকে বলবো ইবনে নুমায়ের হোসেনের দূতকে হত্যা করতে চায়। না সাদ, তার কাছে না যাওয়াই তোমার জন্য ভালো, কারণ তোমার জীবন এখন বিপন্ন। যদি ভুল করো তাহলে কায়েসের উপর যে নির্যাতন চালানো হচ্ছে তোমার উপরও সেই নির্যাতন চালানো হবে। তুমি কি বলছো ইবনে আজিজ? পাগল হয়েছো নাকি? আমার জীবন কেন বিপন্ন হবে? আমি ইবনে জিয়াদের প্রশাসনের খেদমত ছাড়া অন্য কিছুই তো করিনি। তুমি যে কাজ করছো খালেদের নিকট তা প্রমাণিত হলে তোমাকে ছেড়ে দেবে না। জানি না তুমি কি বলতে চাও। সে সুলাইমানের সাথে তোমার কথা জানতে পেরেছে। আমার সাথে সম্পর্ক? সুলাইমানের কিসের সম্পর্ক?
তা হচ্ছে তুমি কারাগারের সংবাদ বাইরে পাচার করছো। যায়েদ ইবনে সাদ তোমাকে মসজিদে সুলাইমানের সাথে দেখেছে এবং খালিদকে বলেছে, আমি তাদের সব কথাই শুনেছি। খালিদও তোমার উপর নজর রেখেছে এবং সুলাইমান ও কায়েসের উদ্দেশ্য জানার জন্য তোমাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। এখন থেকে এই কাজের বিকল্প বের করার চিন্তা করা দরকার। কসম আল্লাহর, তোমাকে সাহায্য করা ছাড়া কোনো উদ্দেশ্য নেই। কেন আমাকে সাহায্য করতে চাও? কারণ তোমরা যে পথ বেছে নিয়েছো আমিও সেই পথ বেছে নিয়েছি। তোমার মতো আমিও ইমাম হোসেনকে ভালোবাসি। যদিও ইবনে জিয়াদের অধীনে চাকরি করছি, কিন্তু আমার মন হোসেনের সাথেই রয়েছে। তোমার মন যদি হোসেনের সাথেই থাকে, তোমার যাত্রাও হোসেনের পথেই হবে। আমার পথ তারই পথ। যায়েদ ইবনে সাদ ইমাম হোসেন এবং তার দূতের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। মন খারাপ করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার রক্তের বিনিময় হলেও কায়েসকে এখান থেকে মুক্ত করব। সুলাইমান অত্যন্ত প্রভাবশালী লোক, তাকে গিয়ে বলো যে কুফা থেকে তোমাদের দুজনার পালিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তুমি নিজে আগামীকাল দুপুর এখানে এসো। প্রহরীরা যখন নামাজে ব্যস্ত থাকবে তখন দুজনে মিলে কায়েসকে ভিন্ন পোশাক পরিয়ে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করব। কথা দিচ্ছ? কথা দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুলাইমান তোমাকে সালাম জানাই। আস্তে কথা বলো। বলেছেন তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করতে। কুফার বিশিষ্ট লোকদের ওর সঙ্গে সাক্ষাৎ করতে মানা করা হয়েছে। ওর বাড়ির উপর নজর রাখা হচ্ছে। সুলাইমান তা জানেন, এই কারণে নিরাপদ নিরিবিলি জায়গায় তোমার জন্য অপেক্ষা করছেন। ওকে আমার সালাম পৌঁছে দিও। ওকে বলো যে সুযোগ মতো আমি ওর সঙ্গে সাক্ষাৎ করতে আসবো। যায়েদ ইবনে সাদ সুলাইমানকে কি বলবো? বলো আমার সঙ্গে দেখা হয়নি। কি করে মিথ্যা বলবো? জানি না, নিশ্চিত সুলাইমান আবার আমাকে বলবেন হোসেনের দূতের বন্দী হবার খবর জনগণের মধ্যে প্রচার করে দাও, ঠিক আছে? তবে আমি তাকে বলেছি যে এই কাজ অবশ্যই সম্পন্ন করব। না, তিনি বলতে চান আপাতত মেম্বারে ওঠো না, হোসেনের দূতের ভালোর জন্য প্রশাসনের সাথে সংঘাতে জড়িও না। ঠিক আছে। হ্যাঁ, হঠাৎ মত পরিবর্তন করলেন কেন? এ বিষয়ে সুলাইমানের কাছ থেকে শুনবে। তাড়াতাড়ি করো জায়েদ, সময় সংকীর্ণ। যায়েদ ইবনে সাদ, ভিতরে যাও। এই সুরঙ্গ পথে? সুলাইমান!
হ্যাঁ, সাদ ইবনে হাবিব, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? সুলাইমানের সাথে দেখা করে এলে, কায়েসকে নিতে এসেছো? আগেই এসে পড়েছো, কারণ আমরা এক্ষুনি বেরোচ্ছিলাম। এত বড় মিথ্যে কথাটা কে বললে? কে আর বলবে? অবশ্যই জায়েদ ইবনে সাদ বলেছে। ইবনে নুমায়ের, ওকে নিয়ে যেতে বলো। প্রহরী, বললাম কায়েসকে হত্যা করো, বললে এতে কোনো লাভ হবে না। বললাম কে এই সাদ, বললে নিষ্ঠাবান ও নির্ভরযোগ্য প্রহরীদের অন্যতম। আর আমি তোমার কথার উপর নির্ভর করে ওই গুপ্তচরটাকে দায়িত্ব দিলাম, আর সে নিজেই এসে বন্দী হলো। বিষয়টি হাস্যকর। বললাম সুলাইমানকে বন্দী করো, বললে তাকে বন্দী করলে ষড়যন্ত্রকারীরা সতর্ক হয়ে যাবে। এবার দেখো, ষড়যন্ত্রকারীরা পুরোপুরি সতর্ক, বরং আমরাই সুখ নিদ্রায় ডুবে আছি। কলেজ, মনোযোগ দিয়ে শোনো এবং আমার প্রশ্নের উপযুক্ত জবাব দাও। বান্দা আপনার হুকুম পালনের জন্য সদা প্রস্তুত। এইসব মুখরোচক তোষামোদ আর নির্বোধ উক্তি ছাড়ো। কি করে এরূপ উদাসীন ভাবে দাঁড়িয়ে থাকলে আর স্বীকারোক্তির আগেই সাদকে মরতে দিলে কেন? কেন তার মৃত্যুকে ঠেকাতে পারলে না তুমি? তুমি কি জানতে না সাদের স্বীকারোক্তির ফলে কায়েসের উপর অর্পিত দায়িত্ব, হোসেনের চিঠি আর এই ব্যাপারে সুলাইমানের ভূমিকা আমাদের কাছে পরিষ্কার হয়ে যেত? সে জানতো আগে হোক বা পরে হোক জায়েদ ইবনে সাদের হত্যা আর গুপ্তচর বৃত্তির অপরাধে ওর মৃত্যুদণ্ড হবেই। এছাড়াও আরো জানতো আমরা ওকে হত্যা করার আগে স্বীকারোক্তি আদায়ে ও কায়েস সম্পর্কে সে যা জানে তা বলতে বাধ্য করব। বাহ, সত্যিই তো, তোমরা কত মানুষের মুখ থেকে না কথা বের করতে পেরেছ। একদিনে হাজার হাজার কায়েসের কথা আদায় করতে তোমরা কতই না ওস্তাদ। হুজুর, এক্ষেত্রে কায়েস এক ব্যতিক্রম। ব্যাস, কথা বন্ধ করো খালেদ। তুমি যখনই কথা বের করতে ব্যর্থ হও তখনই এ কথা বলো। তোমার ভুলের জন্যই কুফায় আমাদের শাসন ব্যবস্থা আজ হুমকির সম্মুখীন। বেরিয়ে যাও, দরবার থেকে সব বেরিয়ে যাও। তোমরাও যাও। কি মারাত্মক পরিস্থিতি হয়েছে খালেদ। বিশিষ্ট ব্যক্তিরা এরই মাঝে জেনে ফেলেছেন যে কায়েস ইবনে মুসাহার কারাগারে রয়েছে। সুলাইমান ইবনে সোরাদ খাজাই মিম্বারে উঠে জনগণকে জানিয়ে দেবে যে এটাই চিরসত্য যে ইবনে জিয়াদ হোসেন ইবনে আলীর ঘনিষ্ঠ সাথীকে কারাগারে রেখেছে। এই সুযোগের সদ্ব্যবহার করে জনগণকে আমার বিরুদ্ধে বিদ্রোহী করে তুলতে চায়, আর তখন
আমিও নিরুপায় হয়ে বিদ্রোহীদের হত্যা নির্দেশ দিতে বাধ্য হব। ফলে মহাবিপর্যয় দেখা দেবে, আর এই খবর আমিরুল মুমিনিনের কানে পৌঁছে যাবে। তখন খলিফার দরবার বলবে, ইবনে জিয়াদ একজন অযোগ্য লোক। আমির আমার, চারিদিকে রটে গেছে কায়েস ইবনে জিয়াদের কারাগারে বন্দী। এই অবস্থায় আমরাও গুজব ছড়াবো এবং বলবো কায়েস ইবনে জিয়াদের দরবারে রয়েছে এবং সে মেম্বারে উঠে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা করে বক্তব্য রাখতে চায়। আমরা আরো বলবো যে হোসেন ইয়াজিদের হাতে বায়াত হয়েছে। তোমার মাথা খারাপ হয়েছে খালিদ। কেবল কোন বিকৃত মস্তিষ্ক থেকে এই ধরনের চিন্তা বের হতে পারে। যে লোক এত কঠিন নির্যাতন সহ্য করেছে অথচ মুখ খোলেনি, তুমি চাও তাকে মিম্বারে তুলে দেবে আর তোমার ইচ্ছা অনুযায়ী সে তোমারই কথা বলতে থাকবে? তাও আবার কায়েসের মতো লোককে। তবে এটা ঠিক যে কায়েস অত্যন্ত দৃঢ় ঈমান ও মনোবলের অধিকারী, কিন্তু যে কোনো শক্তি ঈমানদার ব্যক্তির বিশেষ কোনো দুর্বল দিক থাকবেই। তবে সেটা অবশ্যই চিহ্নিত করতে হবে এবং সেই পথ ধরে তার উপর প্রভাব বিস্তার করতে হবে। দুনিয়ায় বহু কার্যকর কৌশল রয়েছে, আর ইতিহাসে দৃঢ় ইচ্ছা শক্তি ও মজবুত ঈমানের লোকদের বিরুদ্ধে এসব ব্যবহৃত হয়ে আসছে। বহু ক্ষেত্রে সুফলও পাওয়া গেছে। আমি কায়েসের দুর্বল দিকটি খুঁজে বের করব, তবে কিছুটা সময় নেবে। বেশ ভালো, কিন্তু সে যদি মিম্বারে উঠতে রাজি না হয়? তাহলে তাকে হত্যা করব আর শহরে রটিয়ে দেব ইবনে জিয়াদের দরবারে সে স্বাচ্ছন্দ্যের অতিসাহ্যে সুখেই মারা গেছে। তুমি কি মনে করো মানুষ কথা বিশ্বাস করবে? কখনো নয়, কিন্তু কোনো মিথ্যাই বিফলে যায় না। বিশেষ করে আমরা তার বিরুদ্ধে মিথ্যে তৈরির পর এর সপক্ষে কয়েকজন ভাড়াটের সাক্ষী জোগাড় করব, যারা আমাদের তৈরি মিথ্যাকে সত্য বলে সাক্ষ্য দেবে। খালেদ, জেনে রাখো, এই ধরনের প্রস্তাব গ্রহণ করা আর এর কার্যকারিতা সম্পর্কে বিশ্বাস করা আমার জন্য খুবই কঠিন। কিন্তু কি আর করা, যে পথ ধরেছি তার শেষ দেখতে হবে। জি জনাব, যে পথ ধরেছি তার শেষ পর্যন্ত আমাদের যেতেই হবে। কায়েসকে কিভাবে ধোঁকা দেবে? কতগুলো প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে। লোভ দেখাও, ক্ষমতার লোভ দেখাও এবং বলো যে ইবনে জিয়াদ যা বলে তাই করে। জানি, আশা করি কায়েসও তা জানে। যদি জানতে না চায় তাহলে তার শিরোচ্ছেদ অনিবার্য। খালেদ, ধরে নিলাম কায়েসকে প্রতারণা করতে সক্ষম হবে এবং আমরা যা চাই তা করতে বাধ্য করবে, কিন্তু হোসেন ইবনে আলী তো আর বসে থাকবে না। সে তো ইয়াজিদের নিকট বায়াত হবে না। আর আজমে যত রকমের গুজব ছড়িয়ে পড়তে দিন। এরপর প্রয়োজন বোধে নির্মম ভাবে কায়েসকে হত্যা করব। মৃত ব্যক্তি তো আর গুজবের প্রতিবাদ করতে পারবে না। কিন্তু ইয়াজিদ শেষ পর্যন্ত আমাদের যেতেই হবে। কায়েসকে কিভাবে ধোঁকা দেবে? কতগুলো প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে। লোভ দেখাও, ক্ষমতার লোভ দেখাও এবং বলো যে ইবনে জিয়াদ যা বলে তাই করে। জানি, আশা করি কায়েসও তা জানে। যদি জানতে না চায় তাহলে তার শিরোচ্ছেদ অনিবার্য। খালেদ, ধরে নিলাম কায়েসকে প্রতারণা করতে সক্ষম হবে এবং আমরা যা চাই তা করতে বাধ্য করবে, কিন্তু হোসেন ইবনে আলী তো আর বসে থাকবে না। সে তো ইয়াজিদের নিকট বায়াত হবে না। আর আজমে যত রকমের গুজব ছড়িয়ে পড়তে দিন। এরপর প্রয়োজন বোধে নির্মম ভাবে কায়েসকে হত্যা করব। মৃত ব্যক্তি তো আর গুজবের প্রতিবাদ করতে পারবে না। কিন্তু ইয়াজিদ কেন এই কৌশলের আশ্রয় নিচ্ছে না তা তুমি বলতে পারো? তার হয়তো তোমার মতো উপদেশটা নেই। মুয়াবিয়া তার পুত্র আলীর বংশধরদের সাথে আপোষ করতে বলেছিলেন। আপনার পিতাও কি ওইরকমটি বলেছিলেন আপনাকে? এই শেষবারের মতো আমি তোমার উপর নির্ভর করছি, তবে সুলাইমানের আগেই তোমার কাজ শুরু করতে হবে। যোগ্য পরামর্শদাতা খালেদকে পেয়ে গর্ব করতে পারেন।
সুলাইমান ইবনে সরাদ খাজাইর বক্তব্য শোনার জন্য যিনি রাসূলের সাহাবী মসজিদে আহ্বান জানাচ্ছেন, তিনি ইচ্ছে করেছেন কায়েস ইবনে মুসাহার, যিনি ইবনে আলীর দূত, সে সম্পর্কে কথা বলবেন। তিনি চাচ্ছেন আপনাদের নেতা ইমাম হোসেন, যিনি কুফার পথে রয়েছেন, এ সংবাদ জানাতে। কায়েস ইবনে মুসাহার কুফায় রয়েছে? হুসাইন ইবনে আলীর দূত? বাজে কথা বলছে, ওর কথায় আপনারা কান দেবেন না। এ আবার কি? হে কুফাবাসী, ওই লোকটার মাথা খারাপ, সে পাগলের মতো প্রলাপ বকছে। কেন? কি জন্য? সে বলছে হুসাইন কুফার পথে রয়েছে। এটা একেবারে হাসির কথা। আপনারা কি মনে করেন আবু সুফিয়ানের বংশধরদের ভয় তাকে এ কাজের অনুমতি দেবে? আমার মনে হয় না। ভাই, আমাদের নেতার বাণী আপনি বলুন, আমরা শুনি। বলুন বলুন। আপনাদের নেতার বাণী আগামী শুক্রবার সুলাইমান ইবনে খাজাইর কাছে শুনবেন। তবে জেনে রাখুন, হুসাইন ইবনে আলীর দূত কুফায় এবং ইবনে জিয়াদের কারাগারে। ওই ব্যক্তি ঠিকই বলেছে, কায়েস ইবনে মুসাহার কুফাতেই আছেন, তবে ইবনে জিয়াদের কারাগারে নয়, তিনি ইবনে জিয়াদের দরবারেই রয়েছেন। তিনি এজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বায়াত হয়েছেন। শুক্রবারে সকালে তিনি নিজেই মসজিদে এসে এজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসাসূচক বক্তব্য রাখবেন। বন্ধুগণ, আপনারা এ কথা বিশ্বাস করবেন না। এ হচ্ছে ইবনে জিয়াদের একটা শয়তানি কৌশল। সে যদি ইয়াজিদের প্রশংসা করে তাহলে বড় দুর্ভোগের বিষয় আর কি হতে পারে? না, কায়েস তা করবে না। নিশ্চয়ই তাকে ধোকা দিয়ে থাকবে। হয়তো চাপের মুখে এ কাজে রাজি হতে পারে। আমার মনে হয় বল প্রয়োগে তাকে এই কাজে বাধ্য করা হয়েছে। না, মোটেও তা নয়। কায়েস এ পর্যন্ত পাহাড়ের মতো অটল ছিল এবং এখনো সে অটল থাকবে। কিন্তু ইবনে জিয়াদের লোকেরা প্রচার করছে কায়েস শুক্রবার মিম্বরে উঠে ইয়াজিদের বরাবরে তারও ইমাম হোসেনের বায়াতের ঘোষণা দেবেন। কায়েসের বন্দী হবার ঘটনার শেষ পরিণতি যদি এতই দুঃখজনক হয়ে থাকে, তাহলে আমাদের নেতা কি বলবেন? এটা অসম্ভব ব্যাপার। অসম্ভব যদি সম্ভব হয় তাহলে কি? ও যদি ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা করে বক্তব্য দেয়, সত্যি যদি সে তার নিজের ইমাম হোসেনের বায়াতের কথা ঘোষণা করে, তখন আমরা কি করব? তাহলে তাকে হত্যা করব। মসজিদে উঠে কেউ যদি ইমামের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাকে জান নিয়ে ফিরে যেতে দেব না। আর কেউ যদি ইমাম হোসেনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে, তাহলে মসজিদে তার ঠোঁট সেলাই করে দেব। চাবুক মারো। থামো, বাঁধন খুলে দাও, মশাল নিয়ে এসো। কি ব্যাপার? কুফার অধিপতি কারাগারে এসেছেন, এই বন্দীকে দেখতে চান, তাড়াতাড়ি খুলে দাও। সময় নষ্ট করো না। মশাল নিয়ে এসো। কুফার অধিপতি নিজে তোমাকে দেখার জন্য এসেছেন।
কায়েস ইবনে মুসার, আমাকে চিনতে পারো কি? আমি এসেছি তোমাকে একটি প্রস্তাব দিতে। আমি কাউকে মধ্যস্থতাকারী হিসেবে সঙ্গত মনে করিনি, তাই আমি নিজেই এসেছি। আমার কথাগুলি শোনো, এ নিয়ে ভাবো, তারপর জবাব দাও। তুমি সাদের মাধ্যমে যতদূর পেরেছো কুফার বিশিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছো। আচ্ছা, তাদের কথার কাজ কি এক ছিল? আমি জানি হোসেন ইবনে আলী কুফায় আসতে চান, আর কুফায় বিশিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন জনগণের নিকট থেকে বায়াত গ্রহণের জন্য। তুমি কি মনে করো এদের সে সাহস আছে? কুফার বিশিষ্ট লোকেরা কোনো দিনই হোসেনের হাতে বায়াত হবে না। ইসলামী হুকুমতের অন্য অন্য স্থানের অবস্থাও কুফার মতোই। কায়েস, তুমি একজন যুবক সম্মানিত ব্যক্তি, আমি চাই না অনর্থক তোমার জীবনকে বিপন্ন করবে। ইবনে জিয়াদের কথার কাজে পার্থক্য নেই। আমিরুল মোমেনিন ইয়াজিদের পক্ষ থেকে তোমাকে শাসন ক্ষমতা দেওয়ার প্রস্তাব দিচ্ছি। তুমি তো চাচ্ছিলে মসজিদে জনতার উদ্দেশ্যে ভাষণ দেবে। আমি তোমাকে সেই সুযোগই দিতে চাই, তবে শর্ত হচ্ছে তোমার ভাষণে আমি যা চাই তাই বলবে। কায়েস, তোমাকে পথ বেছে নেওয়ার সুযোগ দিচ্ছি। প্রথম পথ হচ্ছে যাদের হোসেন ইবনে আলীর হাতে বায়াত হওয়ার কথা তাদের নাম বলতে হবে। এর পুরস্কার হচ্ছে মুক্তি। এক্ষেত্রে তুমি নিরাপদে প্রাণ নিয়ে কুফা থেকে চলে যেতে পারবে। দ্বিতীয় পথ হচ্ছে কুফার মসজিদের মিম্বরে উঠে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা আর হোসেন ইবনে আলী ও আলী ইবনে আবু তালিবের নিন্দা করবে। এর পুরস্কার অনেক বড়। যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে প্রস্তাব গ্রহণ করবে। পুরস্কার শাসন ক্ষমতা। তৃতীয় পথও আছে, তবে তা কিছুটা কঠিন। তৃতীয় পথ হচ্ছে মৃত্যুর পথ। আর এই দুটি প্রস্তাব গ্রহণ না করলে মৃত্যু অনিবার্য। দুনিয়া কয় দিনের? আচ্ছা, মানুষ যদি ভালোভাবে বেঁচে থাকতে পারে কেন থাকবে না? কেন আল্লাহর বান্দাদের জন্য ঝামেলা সৃষ্টি করবে? হোসেন আর 10 জন মানুষের মতো একজন মানুষ। তার ভালো গুণ, সে ভালো কথা বলতে পারে। যাই হোক, যা বলছিলাম, হয় কুফায় যারা হোসেনের ভক্ত আছে তাদের নাম বলে দাও, নয়তো ইয়াজিদের প্রশংসা করো, না হলে মরো। ওকে একদিনের জন্য ছেড়ে দাও, চিন্তা করুক। খালেদ, তোমার পরিকল্পনায় কার্যকর করলাম, তবে খুব সাবধান। জি, সাবধানে এগোতে হবে। সাধারণ মানুষ আলীর সন্তানকে খুবই ভালোবাসে। কি ব্যাপার? মনে হয় কায়েস আসছে। ইবনে জিয়াদের সৈন্যরা মসজিদে জমা হয়েছে। মালিক, ওরা জানে তো কি করতে হবে? হ্যাঁ, পুরোপুরি জান। আমার ইঙ্গিত ছাড়া কায়েসের যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু যখন আমি পাগড়ি খুলে ফেলবো তখন আর তোমরা অপেক্ষা করবে না। তোমরা জনতার মাঝে যাও, আমার ইঙ্গিতের অপেক্ষায় থেকো।
সুলেমান, এখনো আপনার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, ওই তো কায়েস। তবু আরো অপেক্ষা করতে হবে। আরে থামুন থামুন, আপনারা চুপ করুন, কথা শুনতে দিন। কুফার মুসলিম জনগণ, কুফার শাসনকর্তার নির্দেশে আজ আপনারা এই মসজিদে সমবেত হয়েছেন, আর আমরা আপনাদের একটি প্রকৃত ঘটনা জানাবো। বিশেষ করে আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া চান মুসলমানরা এই সত্য সম্বন্ধে অবহিত হোক। আপনারা আমার পাশে যে ব্যক্তিকে দেখছেন তার নাম কায়েস ইবনে মুসাহার সায়দাবি। ইনি এখন আইসব দেখুন দেখুন, ইমাম হোসেন কুফা এসেছেন। আমার মনে হয় তিনি হবে। আইসব, আমাদের নেতা ইমাম হোসেন কুফা এসেছে। মধ্যে আছি, আমাদের বাঁচান, আমাদের সাহায্য করুন। আমরা আপনার দুশমনের এবং ধর্মের দুশমনের বিরুদ্ধে লড়াই করব। ও সব সময় মানুষকে ধোঁকা দিয়ে থাকে। ওর ওপর খোদার লানত। আপনারা চুপ করুন। কুফার অধিপতি এখন বক্তব্য রাখবেন। আরো একবার তোমাদের পরীক্ষা করলাম। তোমরা বেখবর, তোমরা প্রতারিত, তোমরা বিচারের মানদণ্ড সম্বন্ধে অচেতন। তোমরা এখন যাকে ভালোবাসছো তাকে সঠিকভাবে চিনতে পারোনি, আর যাকে শত্রু ভাবছো তাকে কোনোদিন দেখোনি। ইয়াজিদ মুয়াবিয়ার পুত্র। মুয়াবিয়া ইসলামকে গৌরবের আসনে বসিয়েছিলেন, তাই সারা বিশ্বের দূতগণ তার দরবারে ছুটে এসেছেন। তিনি আরবদেরকে বিশ্বের নেতৃত্বের আসনে বসিয়েছেন, আর সকল জাতিকে আরবদের অধীন ও গোলামে পরিণত করেছেন। মুসলিম উম্মার খেলাফতের যোগ্যতা তার চেয়ে বেশি কার ছিল? এখন তিনি আর নেই। তার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ পিতার মতোই যোগ্য। হোসেন ইবনে আলীও তা জানে। সে কথা জানে যে ইয়াজিদের হাতে বায়াত হতেই হবে। তোমরা জেনে রাখো, সেও ইয়াজিদের হাতে বায়াত হবে এবং সে পুরোপুরি বুঝে শুনেই এ কাজ করবে। ইয়াজিদ একজন সম্ভ্রান্ত লোক, আমিরুল মুমিনিনের পুত্র। বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিজাত শ্রেণী, গোত্রপতিগণ তাকেই খলিফা মনোনীত করেছেন। আমরা সবাই তা জানি আর তার প্রশংসা করি। আমি চাই কায়েস ইবনে মুসাহারও ইয়াজিদের প্রশংসা করে বক্তৃতা দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আপনারা এখানে সমবেত হয়েছেন আর আমাকে এখানে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রশংসা করে বক্তব্য দিতে হবে। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া একজন রাজপুত্র, এক অভিজাত ব্যক্তির সন্তান। আবু সুফিয়ানের রক্ত তার দেহে প্রবাহিত। ইয়াজিদ তার চরিত্রের মতোই খিলাফাত ও তার পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কিন্তু হোসেনকে, তার পিতা যেরূপ ইসলাম জাহারের শাসক ছিলেন, তেমনি তিনি সাধারণ শ্রমিকের ন্যায় কাজ করতেন, যার ফলে তার হাতে দাগ পড়ে গিয়েছিল, তিনি জবের রুটি খেয়ে থাকতেন। হোসেন এমনই এক ব্যক্তির সন্তান। এছাড়াও মায়ের দিক থেকে তিনি রসুলে খোদার নাতি, যে রসুল মুসলমানদের কাছে আল্লাহর ওহী নিয়ে এসেছেন। তিনি মানুষকে কুফরি থেকে মুক্তি দিয়েছেন। আপনারা আল্লাহর রসুলকে নিজ প্রাণের ন্যায় ভালোবাসতেন। রসুল কি অভিজাত লোকদেরকে তাদের বংশগত মর্যাদার কারণে প্রাধান্য দিতেন? তাদের গগনচুম্বী প্রাসাদ দেখে কি মর্যাদা দিতেন? তাদের অশ্বারোহীর সংখ্যার ধন সম্পদের কারণে মর্যাদা দিতেন? ও এসব কি বলছে? ভাই সব, আমাদের জানতে হবে হুসেন ইবনে আলী কেন ইয়াজিদের হাতে বায়াত হচ্ছেন না। তিনি কি হুকুমত নিজের জন্য চান? কেন তিনি হুকুমত নিজের জন্য চাইবেন? কারণ আল্লাহই তো একমাত্র বিধানদাতা, আর সৎ লোকেরাই হুকুমতের অধিকারী। পৃথিবীর প্রকৃত উত্তরাধিকারী হচ্ছে সেই যোগ্য লোকেরা যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। ওহির আবেদন কি এছাড়া অন্য কিছু? আপনারাই কি ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে খলিফা মনোনীত করেছেন, না গোত্রপতিরা করেছে? হোসেন ইবনে আলী কেন ইয়াজিদের হাতে বায়াত হননি? কেবল এ কারণে যে ইয়াজিদ মদ্যপায়ী, ব্যভিচারী এবং সবসময় বানর নাচায়। এছাড়াও সে মুসলিম জনগণের অধিকার হরণকারী। এসব কারণেই। এসব কি বলছে খালেদ? বায়াত না হবার জন্য এসব কারণ কি যথেষ্ট নয়? তবে নাম করা বিশিষ্ট ব্যক্তিবর্গ আর গোত্রপতিদের অনেকেই ইয়াজিদের হাতে বায়াত হয়েছে। গোত্রপতিরা যখন ইয়াজিদের হাতে বায়াত হয়েছেন, তা কি যথেষ্ট নয়? অবশ্য একদল লোক বায়াত হননি, কিন্তু তাদের সংখ্যা তো খুব বেশি নয়। মুসলমানদের কোনো গোত্র নেই, মুসলমান মুসলমানই। বিশেষ কোনো গোত্র বা বর্ণের লোক হওয়ার মধ্যে গৌরব নেই। রাসূলে খোদা আপনাদের জন্য কি বাণী নিয়ে এসেছেন? সর্বাধিক খোদা ভীরুই আল্লাহর নিকট অধিক সম্মানিত। ইয়াজিদ ইবনে মুয়াবিয়াই কি খোদা ভীরু, নাকি হোসেন ইবনে আলী? ইয়াজিদ খিলাফতকে নিজের হক বলে মনে করেন, কারণ সে মুয়াবিয়ার সন্তান। কায়েস ইবনে মুসার, তোর বক্তৃতা শেষ কর। হে কুফার বিশিষ্ট ব্যক্তিগণ, আপনাদের কি হয়েছে? ইয়াজিদের দালালদের ভয়ে ভীত হচ্ছেন? আপনাদের মনে কি খোদার ভয় নেই? ইয়াজিদ নিজেই একটা শয়তানের গোলাম। এই লোকটা পাগল হয়ে গেছে, ওকে এখান থেকে নিয়ে যাও। ওর কথা শেষ করতে দাও। আপনারা ইমাম হুসেনকে দাওয়াত করেছিলেন, বলেছিলেন রাসূলুল্লাহর হুকুমতের ন্যায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন। তাই আমাদের নেতা কুফায় আসছেন, কারণ আপনারা তাকে দাওয়াত করেছেন। তিনি কখনোই ইয়াজিদের নিকট বায়াত হননি এবং হবেনও না। আপনারা এই কাফের সন্তানদের ভয়ে ভীত হবেন না। ইয়াজিদের হুকুমতের ভিত্তি টলটালায়মান, খুবই নড়বড়ে। হুসেন, জন্য বসি ত্যাগ করেই উত্তম।